নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। এখন পটলের সিজন, তাই আজকে পটলের একটা সহজ সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি তিল পটল। এই তিল পটল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করা যেতে পারে। খুব কম সময় ঝটপট হয়ে যাওয়ার মতো সম্পূর্ণ নিরামিষ একটি বাঙালি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 600 থেকে 700 গ্রামের মতো পটল অল্প করে খোসা ছাড়িয়ে এভাবে দুদিক থেকে চিড়ে নিয়েছি। আর নিয়েছি 1/4 কাপ সাদা তিল। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। এখন গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে তিলটা দিয়ে দিচ্ছি। তিলটাকে লো মিডিয়াম ফ্লেমে সোনালি হওয়া পর্যন্ত ড্রাই রোস্ট করে নেব। তিল এভাবে একটু ভেজে নিলে তিলের একটা সুন্দর গন্ধ বেরোবে, রান্নার স্বাদটা ভালো হবে। তিলটা সোনালি হয়ে উঠেছে, এখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তিলটা ঠান্ডা হলে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নেব। এতে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে এতে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই ধরনের রান্নায় সর্ষের তেলই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টিস্পুনের মতো হলুদ ছিটিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে পটলটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পটলটা ভালো করে একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। পটলটা হালকা লাল করে ভাজা হয়েছে, এখন এতে তিল বাটাটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, জারটা ধুয়ে 1 কাপ মতো জল দিলাম। সামান্য একটু লবণ আর 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করব। রান্নাটাতে সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। কিছুক্ষণ রান্না করার পর পটল ভালো মতো সেদ্ধ হয়েছে, গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে। এটা আর শুকাবো না। এখন এর উপর 1 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। যারা কাঁচা তেলে গন্ধ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। শেষে অবশ্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে। আর রান্না করব না, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের তিল পটল সার্ভ করার জন্য রেডি। খুব কম উপকরণে ঝটপট হয়ে যাওয়ার মতো দারুণ একটি রান্না। এই তিল পটল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। তাহলে কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপিটা? আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।